मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। সম্মানিত উপবিষ্ট উলামায়ে কেরাম, বেদায়ে তরিকাত মিল্লাতে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। হাদিস শরীফে আসছে কুল্লু কওমি হাযা ঈদুল ইলাহ, কুল্লু কওমি হাযা ঈদুল ইলাহ, যে প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুশির দিন কি নির্ধারণ রেখেছেন, একটা খুশির দিন নির্ধারণ রেখেছেন। তো আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু কওমি হাযা ঈদুল ইলাহ, কুল্লু মানে সমস্ত, সব, কওমি মানে কওম, গোত্র, হাযা ঈদুল ইলাহ যেটা খুশির দিন রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা কিন্তু প্রশ্ন করতেন যে এটার মানেটা কি হুজুর, এটার অর্থ আপনি কি বোঝাতে যাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো দেখেন, সাহাবারা এখানে রাসূলকে কোনো সওয়াল করেননি যে হুজুর সে খুশির দিনটা কোনটা। প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে দেখা গেছে যে হুজুরকে সাহাবারা সওয়াল করেছেন যে হুজুর এর মানেটা কি বা এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন। কিন্তু এখানে সাহাবারা সওয়াল করেন নাই, কারণ সাহাবারা বুঝে গেছেন যে রাসূল ঈদ মানে কোন ঈদ বোঝাতে যাচ্ছেন। ওদের বুঝতে আর বাকি থাকে নাই যে আমরা যে কওম, আমরা যে উম্মত, আমরা যে খানদান, আমরা যে গোত্র, আমরা যে গোষ্ঠী, এই গোষ্ঠীর জন্য হাযা ঈদুল ইলাহ, ঈদ কোন ঈদটা হতে পারে ওনারা বুঝে নিলেন যে ঈদ আর অন্য কোনো ঈদ না, রাসূলে আরবি মক্কি ও মদনী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দিন আগমন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই দিনটাই হচ্ছে এই কওমের জন্য খুশির দিন। যেই তাফসীরের কথা মাসুম আহমদ সাহেব বলেন যে যখন আপনি কাউকে ইনভাইট করেন, যখন কাউকে আপনি দাওয়াত করেন, তো আপনি খাওয়ায় বা দিয়ে নিয়ে খুশি, আর যেকে দিচ্ছেন, যিনি গ্রহণ করছেন, গ্রহীতাও খুশি, তাহলে দেনেওয়ালা খুশি, লেনেওয়ালা খুশি, দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা বান্দা, দেনেওয়ালা আল্লাহ, গ্রহণ করলেওয়ালা উম্মত। তো দেনেওয়ালা খোদা দিচ্ছে কি রাসূলে আরবিকে, লেনেওয়ালা বান্দা, লেনেওয়ালা তার উম্মত, তো দিচ্ছেন কি রাসূলে আরবিকে। তো আনেওয়ালা রাসূলে আরবি, লেনেওয়ালা রাসূলে আরবি, ওটাও রহমত, এটাও রহমত, দেনেওয়ালাও রহমত, যাকে দিচ্ছেন সেও রহমত। দেনেওয়ালা রহমত আর যাকে দিচ্ছেন তিনিও রহমত। তো দেনেওয়ালা রহমত দিয়ে খুশি, আর লেনেওয়ালা গ্রহণ করছে কি রহমতকে, তো নিয়ে রহমত পেয়ে খুশি। তো দেনেওয়ালাও খুশি, লেনেওয়ালাও খুশি, আর খুশির নামই হচ্ছে ঈদ। খুশির নাম কি? খুশির নাম কি? আনন্দের নাম কি? মানে কি বলে আরো এটাকে বলে উৎফুল্লতা, প্রফুল্লতা, এটার মানে কি? অর্থাৎ বোঝা গেল প্রত্যেকটা আনন্দের বিষয়টাই হচ্ছে ঈদ। তাহলে আল্লাহ দিলেন কি রাহমাতাল লিল আলামিনকে, কাকে দিলেন? তার বান্দাকে। আর কাকে দিচ্ছেন? যাকে পাঠাচ্ছেন তার উম্মতকে। তো লেনেওয়ালা বান্দা, আবার অপরদিকে উম্মত। লেনেওয়ালা আল্লাহর বান্দা, আর যাকে নিচ্ছে তার উম্মত। তো উনি দেওয়ার কারণে খুশি, আর বান্দা উম্মত নেওয়ার কারণে খুশি। তো দিয়া দেনেওয়ালাও খুশি, লেনেওয়ালাও খুশি। এই কারণে ওনার জন্য ওটা ঈদ, আর যারা পেয়ে গেছে তাদের জন্য এটা ঈদ। স্পষ্ট? হয়তো মাসুম সাহেব ক্লিয়ার করতেন, আমার আগমনের কারণে সংক্ষিপ্ত করে দিয়েছেন। তো উনি দেওয়ার পরে খুশি হচ্ছেন, আর বান্দা নেওয়ার পরে খুশি হচ্ছে। অতএব বোঝা গেল যে রাসূলে আরবি এমন এক শখসিয়তের নাম, রাহমাতুল লিল আলামিন এমন এক ব্যক্তিত্বের নাম, যিনি কোনো একটা মাসের মধ্যে নির্ধারিত নয়। আরবি 12টা মাস কি না? আরবি 12টা মাস। তো প্রত্যেকটা মাসে একটা ফজিলত রয়েছে। কিন্তু রবিউল আউয়াল মাসের যে রাহমাতুল লিল আলামিনের আগমনের যে বিষয় রয়েছে, এটা শুধু একটা মাসের মধ্যে সীমাবদ্ধ
নয়, 12 মাসই আপনি রবিউল আউয়াল শরীফ মানাতে পারেন। 12 মাসই রবিউল আউয়াল মানাতে পারেন। কেন? যে সরকারের বেলাদত শুরু আছে, শেষ নাই। সরকারের বেলাদত শুরু আছে, শেষ নাই। অর্থাৎ শুধু একটা দিন আমরা উদযাপন করে ঈদে মিলাদুন নবীকে প্রকাশ করি না, 12 মাসই আমরা সরকারের জিকিরকে ঈদে মিলাদুন নবীতে রূপান্তরিত করি। বলেন সুবহানাল্লাহ। কোন মাসটা আছে বলেন দেখান যেখানে সরকারের জিকির নাই? কোন মাসটা আছে যেখানে সরকারের শান নাই? কোন মাসটা আছে যেখানে সরকারের শিক্ষা নাই? কোন মাসটা আছে যেখানে সরকারের আজমত নাই? অর্থাৎ শুধু একটা মাসের মধ্যে 12 রবিউল আউয়ালকে আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেন নাই। 12 রবিউল আউয়ালের মধ্যে আমার নবী সীমাবদ্ধ নয়, বরং বাকি যে 11 শরীফ রয়েছে, 11-র মধ্যেও সম্পৃক্ত রয়েছেন, মিলায় 12 শরীফ হয়েছে। আর এই পুরা 12 শরীফে আমার নবী করিম আছে। পুরা 12 শরীফে নবী করিম আছেন। আর আল্লাহর সবচেয়ে যত বড় বড় নিয়ামত আছে, আল্লাহর যত বড় বড় নিয়ামত আছে, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে আজিম নিয়ামত কি জানেন? রাহমাতুল লিল আলামিন। আল্লাহর যে প্রদত্ত যত নিয়ামত রয়েছে বান্দার জন্য, এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে আফজল, আজিম ও বরকতময় নিয়ামত হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতের মধ্যে যে মুজিজা উনি প্রদান করেছেন, এই সকল মুজিজার মধ্যে, সকল রহমতের মধ্যে, ওনার বরকতের মধ্যে, ওনার ইনায়েতের মধ্যে, ওনার দানের মধ্যে, অনুগ্রহের মধ্যে, কৃপার মধ্যে আর কত লাভ দিবেন? এক কথা, ওনার দানের মধ্যে যত দান রয়েছে তার মধ্যে হচ্ছে সরকারে গাউসে পাক 11 শরীফ। সরকারে গাউসে পাক 11 শরীফ। আমরা কাদেরিয়া, কাদেরের লোক, আমরা কাদেরিয়া, কাদেরের লোক। কেন কথাটা এখানে আনলাম? আনার পিছিয়ে আমার যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে এই যে 12 মাসকে ভাগ করলাম, সরকার 12 শরীফ, আর বাকি 11 মাস 11 শরীফ, আর 11 আর 1 মিলে 12 শরীফ হচ্ছে। অর্থাৎ খোদার হচ্ছে 12 আর নবীর হচ্ছে 11। কথা পরিষ্কার? বুঝতে পারেননি মনে এখনো? খোদার 12 শরীফ, খোদার 12 শরীফ, আর সরকারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 শরীফ। অতএব সরকারে গৌসও আছেন, রাহমাতুল লিল আলামিনও আছেন। বলছে আমি একা নাই, আমি যে খোদার আফজল নিয়ামত, আর আমার আফজল নিয়ামত হচ্ছে সরকারে গৌস। আমার আফজল নিয়ামত সরকারে গৌস। তা আমি এক বাদ দিয়ে দাও, বাকি রাখো 11, ওই 11 হচ্ছে গৌস। আর আমাকে জুড়ে দিয়ে মিলাই দাও, তখন 12 হয়ে যাবে। তা আমি হচ্ছে 12 শরীফ। অর্থাৎ আমার মাহবুবও আছে, আর আমি যার মাহবুব আমিও আছি। আমি যার মাহবুব আমিও আছি। আমার যে খাস মিডল পয়েন্ট অফ মাহবুব তা সেও রয়েছে। সেকে সরকারে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হচ্ছে 11 শরীফ, এই হচ্ছে 12 শরীফ। এখন একটা ওয়াকিয়া বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল ফাজিলাতুল মিলাদুন নবী, মিলাদুন নবীর ফজিলত কি, মিলাদের রহমত কি, বরকত কি।